আসসালামু আলাইকুম। সাংবাদিক সম্মেলন, পুলিশ নির্যাতন ও হয়রানির অভিযোগে ভুক্তভোগী সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা ও সকলের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি মোহাম্মদ রায়হান আহমেদ লিজন, গ্রাম সিঙ্গার, বল্লা ইউনিয়ন, কালিয়াতি থানা, টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের বাসিন্দা, বল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক। আজ অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি যে গত কয়েকদিন আগে টাঙ্গাইল সদর থানার সেকেন্ড অফিসার এসআই রাফিউল ইসলাম আমার বাসা থেকে তালা ভেঙে একটি মোটর সাইকেল নিয়ে যান। পরে জানতে পারি তিনি একটি চুরাই মোটর সাইকেল বলে দাবি করেন, কিন্তু প্রকৃতিক সত্য হলো আমি মোটর সাইকেলটি শোরুম পাপ্পু ভাইয়ের শোরুম থেকে বৈধভাবে ক্রয় করেছি এবং সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। বিষয়টি জানার পর আমি শোরুমের মালিক সহ আরও কয়েকজনকে নিয়ে সংশ্লিষ্ট দারোগা রাফিউল ইসলামের কাছে উপস্থিত হয়ে সকল কাগজপত্র প্রদান করি। তবুও তিনি আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে ভিন্নভাবে মিথ্যা মামলার ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতন করতে থাকেন। এ বিষয়ে আমি একটি অডিও রেকর্ড সংকলন করেছি, যেখানে তিনি আমাকে বলেন গাড়িটি আমি উঠে পাঠিয়ে দেব, উঠ থেকে গিয়ে নিয়ে আসবি। আমি এসপি ওসি কাউকেই মানি না। এই ধরনের বক্তব্য একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া অত্যন্ত দুঃখজনক ও অযোগ্য। পরবর্তীতে আমি বিষয়টি বাংলাদেশ পুলিশ আইজি মহোদয়ের কাছে লিখিতভাবে অভিযোগ করি। আইজি মহোদয় বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট সার্কেল এসপি স্যারকে, টাঙ্গাইলের সার্কেল এসপি স্যারকে নির্দেশ দেন তদন্তে। আমার মোটর সাইকেলের কাগজপত্র সঠিক ও বৈধ বলে প্রমাণিত হওয়ার পরও সংশ্লিষ্ট দারোগা এখানে আমাকে হয়রানি করতেছেন। আমি জানতে চাই আমার গাড়ির কাগজপত্র বৈধ হওয়ার পরও কেন আমাকে উঠে গিয়ে গাড়ি বুঝিয়ে নিতে হবে? আমার বাসা থেকে তালা ভেঙে গাড়ি নিয়ে যাওয়ার কি আইনের মধ্যে পড়ে? এই ধরনের কর্মকাণ্ড শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি করে। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশ্নের অধিকৃত কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করা হোক। আমার উপর মামলা, হুমকি ও মানসিক নির্যাতন বন্ধ করা হোক। আমার বৈধ মোটর সাইকেল দ্রুত ফেরত দেওয়া হোক। ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি বিশ্বাস করি আপনারা বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরবেন এবং ন্যায় বিচারের পেতে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। রায়হান আহমেদ লিজন, সাবেক যুগ্ম আহ্বায়ক, বল্লা ইউনিয়ন যুবদল।